প্রিয় দর্শক, আবারও চলে এলাম বুবলির সেই ভাঙা ভুঙা কথা নিয়ে। সেটা বললাম এই কারণে, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিছু কথা লেখা আছে, আমি একটু তবুও পড়ে শোনাই। সেটা হচ্ছে, বুবলি বলেছে, বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমি সাকিব কি করব, কি বলবো, কিভাবে একত্রে সময় কাটাবো, ওটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও যখন কেউ অনধিকার চর্চা করেন, নানান ব্যাখ্যা দেন, তখন খুব হাস্যকর লাগে। এই কথাটা বলছে বুবলি, মানে উনি ইনডিরেক্টলি নাম উল্লেখ না করে অপু বিশ্বাসকে বলেছে। কিন্তু সেম এই কাহিনী, মানে এই অনধিকার চর্চাই কিন্তু উনি করেছিলেন 2016 সালে, যখন অপু বিশ্বাস তার ছেলে নিয়ে লাইভে আসলো। তখন কিন্তু সে বিষয়টা কি প্রফেশনাল না ইমোশনাল এরকম একটা কথা লিখে কিন্তু পোস্ট করেছিলেন বুবলি। তখন কি তিনি শাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে অনধিকার চর্চা করেননি? আপনাদের কি তাই মনে হয় যে বুবলি সবসময় মানে নিজে একদম ছাক্কা পবিত্র এরকম কিছু? আসলে মূল কথা হলো কি, উনি যে দোষটা করে সেটা কোনো দোষই না, বা উনি যে অনধিকার চর্চাটা করে সেটাও অনধিকার চর্চা না, অধিকার। মানে শাকিব অপুর মাঝখানে উনি যাই করবে সেটাই হলো ওনার অধিকার। সেই শুরু থেকেই, যখন উনি শাকিব খানের বাচ্চার মা হয়নি তখন থেকেই এটা ওনার অধিকার ছিল। আর এখন তো শাকিব খানের বাচ্চার মা হয়ে গেছে, এখন তো এটা অধিকারই বটে, কি তাই না দর্শক? আপনাদের কার কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে লিখবেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, পেজে ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।